মুসলিম শরীফ হাদিস নম্বর 209 মধ্যে হাদিস বর্ণনা করা আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছিলেন, জোরে বলুন, যখন মদিনা শরীফ গেলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। বর্ণনা করেন যখন মদিনার বাসিন্দারা খবর পেল আমার নবী পাক মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ আসছেন, সেই মদিনার সরজমিনে মদিনার মহিলারা, নারীরা, পুরুষেরা সবাই ঘরের ছাদের উপরে গিয়ে আমার নবীর আগমনের অপেক্ষা করতেন, জোরে বলুন, অপেক্ষা করতেন। আমাদের নবী, দুজাহানের নবী, সরওয়ারে কায়নাত আহমদে মুজতাবা মোহাম্মদে মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে কখন প্রবেশ করবেন, আমার নবীর আগমন মদিনার সরজমিনে কোন সময় হবে অপেক্ষা করতেন। মহিলারা, নারীরা, পুরুষেরা ছাদের উপরে গিয়ে অপেক্ষা করতেন। ওয়াতাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকি, ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা, গোলামেরা, দাসীরা রাস্তাতে চলে যেতেন, মদিনার বাইরে রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে আমার নবীর আগমনের অপেক্ষা করতেন, জোরে বলেন, অপেক্ষা করতেন। আর তার প্রত্যেক নারীর জুবানে, প্রত্যেক পুরুষের জুবানে, প্রত্যেক বাচ্চার জুবানে, প্রত্যেক গোলামের জুবানে, প্রত্যেক দাসের গোলামে, প্রত্যেক দাসীর জুবানে এটাই আওয়াজ বের হতো, জুবান দ্বারা এটাই আওয়াজ বের হতো, এটাই পড়তো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ইয়া নবী বলে ডাক দিই, ইয়া মুহাম্মদ বলে ডাক দিই, ইয়া নবী বলে ডাক দিই, ইয়া মুহাম্মদ বলে ডাক দিই, অনেক রকম প্রশ্ন হয়ে যায়। ইমাম মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে, নবীকে ইয়া নবী আল্লাহ বলা যাবে না, ইয়া রাসূল আল্লাহ বলা যাবে না, ইয়া মুহাম্মদ বলা যাবে না। যদি এই কথা বলা ভুল হয়, ভুল প্রমাণ করতে হবে, কোনোদিন পারবে না। কেননা মদিনার বাসিন্দারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, জোরে বলুন, ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিয়েছে, তার জন্য ইয়া রাসূল আল্লাহ বলা যাবে, ইয়া নবী আল্লাহ বলা যাবে, আর জুলুসও বের করা যাবে, কেননা মদিনার বাসিন্দারা জুলুস বের করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি কথা, আমরা খাবার বানাই কি বানাই না, জোরে বলো, খিচুড়ি বানাই, বিরিয়ানি বানাই, খিচুড়ি বিরিয়ানি বানিয়ে নিজে খাই, লোক মানুষকে খাবার খাওয়ায়। কেন খাওয়ায় জানেন? আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব লেখেন, কিতাবুল হাবিলিল ফাতাওয়া। সেই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন আন্না আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা আন নাফসিহি বাদান নবুয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের এলান করার পরে নিজের পক্ষ থেকে আকিকা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নবুয়াতের এলান করার পরে আকিকা দিলেন। আপনারা শুনেছেন বা জানছেন, না হলে ইতিহাস পড়বেন, ইতিহাস শুনবেন। আপনার দাদা যান, আমার নবীর দাদা জানাব আব্দুল মুত্তালিব, আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে নিয়ে 7 দিনকার দিন আব্দুল মুত্তালিব আমার নবীর নামে আকিকা করেছিলেন, জোরে বলুন। আমার নবীর নামে আকিকা হয়ে গেছিল। তারপরে ফের হাদিসে আসে আমার নবী পাক নবুয়াতের এলান করার পরে আকিকা করলেন। আমার নবী পাক নবুয়াতের এলান কত বছরে করেছিলেন? আমার নবী পাক নিজের নবুয়াতের এলান কত বছরে করেছিলেন? 40 বছর পর। তো আমার নবী পাক 40 বছর পর আকিকা দিলেন। একবার আকিকা হলো না, 2 বার, জোরে বলুন, একবার আকিকা হলো না, 2 বার? হ্যাঁ, একবার আকিকা হলো না, 2 বার আকিকা হলো, 2 বার আকিকা হলো। ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, এক জাতের পক্ষ থেকে এক ব্যক্তির নামে একবার আকিকা হয়, 2 বার আকিকা হয় না, জোরে বলুন। একবার আকিকা হয়, 2 বার আকিকা হয় না। তার জন্য ফির আমার নবী পাক আকিকা দিলেন। এর অর্থ কি, এর মতলব কি? বুঝা গেল আমার নবী পাক 40 বছর পর যে আকিকা দিয়েছিলেন এ আসলে আকিকা ছিল না, জোরে বলুন, এ আসলে আকিকা ছিল না। ফায়ুহমালু যালিকা আলা আন্নাল্লাযী ফাআলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারুল লিশিকরি আলা ইজাদিল্লাহ ইজাহু রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরীউল লিউম্মাতিহি, জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, আমার নবী পাক 40 বছর পর নবুয়াতের এলান করার পরে যে আকিকা দিয়েছিলেন এ আকিকা ছিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার নামে নিজের জন্মদিবস পালন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জন্মের খুশি মানিয়েছিলেন। কেননা আমার নবী পাক জন্মের খুশি মানালেন, কেননা আল্লাহ পাক আপনাকে সমস্ত জগতের জন্য, সমস্ত মাখলুকের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। তার জন্য আমার নবী পাক নিজের জন্মদিনকে মানিয়ে খাবার বানিয়ে, মাংস বানিয়ে, খাবার তৈরি করে সাহাবাকে খাবার খাওয়ালেন। কেননা তাশরিউল লি উম্মতিহি, যাতে করে নবীর উম্মতের জন্য একটা কানুন বনে যায়, তরিকা বনে যায়। আমার নবী যখন নিজের জন্মদিনের খুশিতে খাবার বানিয়ে খাওয়াইছেন, আমার নবীর উম্মতের জন্য মুস্তাহাব হবে খাবার বানিয়ে ইয়াতীমেরাকে, গরিবেরাকে, ফকিরাকে, রিশতেদারকে খাবার খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুস্তাহাবেন। তার জন্য লেখেন ফাইস্তাহাব্বু লানা আইজান ইজহারুল লিশকরে বিমাউলিদিহি। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, আমার নবীর জন্মদিনে খাবার বানিয়ে বিল ইজতিমায়ে, একত্রিতভাবে, সম্মিলিতভাবে, ওয়াইতা আমি তামে, খাবার বানিয়ে খাবার খিলাতে হবে। ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাতে, যত পারবে সওয়াবের কাজ করবে, যত পারবে নেক আমল করবে, যত পারবে কোরআন হাদিসের পক্ষে আমল করার চেষ্টা করতে হবে। তারপরে ওই জাহারুল মুসাররাত, খুশিকে প্রকাশ করতে হবে, খুশি মানাতে হবে। ইমাম জালালউদ্দিন সিউতির আমল থেকে প্রমাণ হলো আমার নবীর মিলাদ মানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানিতে হবে। আর জানেন আল্লামা ইবনে হাজার আসকালানি আলী রহমত রিজওয়ান, ইমাম জালালউদ্দিন সিউতি আলী রহমত রিজওয়ান, আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ সালেহি শামী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামাগণ, সমস্ত ফুকাহাগণ আমার নবীর মিলাদকে মুস্তাহাব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এক ফকি যে মালিকি মাযহাবের বড় আলিম, বড় ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু একটা কিতাব লিখেছেন। আর কিতাবের মধ্যে আমার নবীর মিলাদ পালন করাকে বিদাত লিখেছেন। ওই জামানাতে আল্লামা তাজউদ্দিন ফাকেহানি যখন আমার নবীর মিলাদকে বিদাত প্রমাণ করেছিল, সেই জামানার আল্লামা ইবনে হাজার আসকালানি, সেই জামানার আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, সেই জামানার মুহাম্মদ বিন ইউসুফ সালেহি শামী রহমাতুল্লাহ আলাইহি, এই ছাড়া অন্য ইমামগণ আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথাকে রদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাকে রদ করেছিলেন, ভুল প্রমাণ করেছিলেন যে না, নবীর মিলাদ পালন করাকে বিদাত বলা যাবে না। আমার নবীর মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেক কাজ, তাকওয়াদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামানাতে আমরা আল্লামা ইবনে হাজার আসকালানির কথার উপর আমল করব, আল্লামা জালালউদ্দিন সিউতির কথার উপর আমল করব, আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ সালেহি শামীর কথার উপর আমল করব, আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথার উপর আমল করব না। কেননা আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথাকে আমাদের উলামাগণ, ফুকাহাগণ, বুজুর্গানে দিন, আকাবিরিন রদ করে দিয়েছেন। তাহলে আর ওই কথার উপরে আমল করা যাবে না। যেমন হিন্দুস্তানের মাটিতে 1000 নোটের উপরে পাবন্দি লেগে গেছে। এই জামানাতে 1000 নোট চলবে না, চলবে তো 500 টাকার নোট, নাকি? কেউ যদি 1000 টাকার নোট নিয়ে আসে চলবে না। তেমনই হলো ব্যাপার। আল্লামা তাজউদ্দিনের কথা হলো 1000 টাকার নোট, আর ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানির কথা হলো 500 টাকার নোট। যেমন 500 টাকার নোট চলবে, 1000 চলবে না, তেমনই আল্লামা ইবনে হাজার আসকালানির কথা চলবে, আল্লামা তাজউদ্দিন ফাকেহানির কথা চলবে না।